তার ইবাদত করো। যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় তাহলে তোমরা কি করো, তার শুকরিয়া আদায় করো। তখন তারা বলেছিল আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? তখন মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহ তাআলার জন্য কি করো, রোজা। মুসা গেছে আল্লাহর খোঁজে, আমি তোমাদের জন্য আল্লাহর ব্যবস্থা করে দেব। বনি ইসরাইল বলতেছে কি বলো? হ্যাঁ, এই জন্য তোমাদের একটা কাজ করতে হবে। বনি ইসরাইল বলতেছে কি কাজ? বলতেছে যে তোমাদের কাছে যার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে সবকিছু আমার কাছে দাও, আমার কাছে জমা দাও। সবাই যার যার কাছে যে পরিমাণ স্বর্ণ ছিল, কানের দুল, হাত, কি বলে চুরি, নুপুর, যার কাছে যা ছিল সব জমা করছে কার কাছে? সামিরির কাছে। সেই সামিরি সেটাকে আগুনের মধ্যে গলিত করে, গলিত করার পরে সেই স্বর্ণগুলিকে গলানোর পরে সেটা দিয়ে একটা বাছুর বানায়, একটা বাছুর, গরুর বাচ্চা বানায়। গরুর বাচ্চা বানানোর পরে সে কি করে, তার কাছে একেবারে সংরক্ষিত এক মুষ্টি মাটি ছিল, বুঝতেছেন আপনারা? এক মুষ্টি মাটি সে কি করলো, গরুর যে বাছুর ছিল বাছুর নিজেই তৈরি করছে। তৈরি করার পর তার মুখে সে এক ফোঁটা কি বলছে মাটিটা দিয়ে দিল। মুখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হাম্বা হাম্বা। বাছুরের মুখ থেকে কি শুরু হয়েছে? হাম্বা হাম্বা। এইদিকে হাম্বা হাম্বা শুরু হয়েছে বাছুরের মুখে, আর এদের মধ্যে কি শুরু হয়ে গেছে? আতঙ্ক। প্রায় 70 থেকে 80% মানুষ এই আকামটা করছে। এখন সবার তওবার শাস্তি কি? একজন আরেকজনকে হত্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ من بعد ذلك لعلكم تشكرون. وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. صدق الله مولانا العظيم. درود شريف قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমরা গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন। তার মহান হুকুম আদায় করার আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মহান হুকুম পালন করার পরে
কোরআনের মাহফিল তাফসিরুল কোরআনের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, গত সপ্তাহ তফসির হয়নি, এর আগের সপ্তাহে সূরা বাকারার 49 এবং 50 এই দুটি আয়াতের তফসির হয়েছিল। সেখানে আপনারা অনেক কথা শুনেছেন। মূল কথা যেটা ছিল গত সপ্তাহের আগের সপ্তাহের তফসির, কারণ প্রত্যেকটা তফসিরের সাথে পরের তফসিরে একটা মিল আছে। মূল আলোচনা শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করাচ্ছেন যে তোমরা তো আমার শুকরিয়া আদায় করো না, যেভাবে চলতে বলি সেভাবে চলো না, তোমরা তোমাদের উপর যে ইহসান আমি নিয়ামত তোমাদেরকে দান করেছি তোমরা নিমুখ হারামের মতন ভুলে যাও, অথচ তোমরা স্মরণ করো না। সুতরাং স্মরণ করো আমার ওই নিয়ামতের কথা। এইভাবে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নিয়ামতের কথা বলছেন। 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে দুটি নিয়ামতের কথা গত তাফসীরে আলোচনা হয়েছে। এক নম্বর নিয়ামত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ফিরআউন এবং কিপ্তি বাহিনীর দাসত্ব থেকে বনি ইসরাইলদেরকে নাজাত দান করেছিলেন। কারণ এই ফিরআউন এবং তার জাতিরা বনি ইসরাইলদেরকে নির্মমভাবে তারা শাস্তি দিত। তারা কি করত? নারীদেরকে বাঁচিয়ে রাখত, পুরুষদেরকে হত্যা করে দিত। আর সাধারণ কোনো হত্যা নয়, বরং তীব্র যন্ত্রণা ও ব্যথা দিয়ে এরপর তারা বনি ইসরাইলদেরকে কষ্ট দিত, পরিশেষে তাদেরকে হত্যা করে দিত। সেই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই আযাব থেকে নাজাত দান করেছেন। নাজাতের সূচনা হয়েছিল লোহিত সাগর পার হওয়ার মাধ্যমে, যেটা মূলত ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি ইসরাইলের উপর 2 নম্বর নিয়ামত। তো 1 নম্বর নিয়ামত ছিল ফিরআউন এবং তার দলবল থেকে, তাদের আযাব থেকে বনি ইসরাইলকে নাজাত দান করা। 2 নম্বর নিয়ামত ছিল তাদেরকে একেবারে সহজে নিমেষে লোহিত সাগর, রেড সি যেটাকে বলা হয়, সেই সাগর আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পার করিয়েছেন যেটা ইসলাম নয় বরং পৃথিবীর ইতিহাসে এক বিরল একটি ঘটনা। কারণ অনেক ঘটনা শুনেছেন, চমৎকার কথা শুনেছেন, ঘটনা শুনেছেন, কিন্তু সমুদ্রের মাঝখান থেকে একেবারে রাস্তা হয়ে যাওয়া, শুকনো রাস্তা, আর দুপাশে পানি একেবারে ওয়ালের মতন দাঁড়িয়ে যাওয়া, এরপর শুকনো পথে দ্রুত গতিতে রাস্তা সমুদ্র পার হয়ে যাওয়া, এরপর আবার সমুদ্র নিজের অবস্থানে চলে আসা, এমন ঘটনা কি আর শুনেছেন? কিন্তু এটা হয়েছে কাদের সাথে? বনি ইসরাইলদের সাথে। এবং বনি ইসরাইলরা নিজেদের চোখে সেটা দেখছিল। এই পর্যন্ত মূলত আপনারা আলোচনা শুনেছিলেন গত তাফসীরে। আজকে তাফসীর হবে, কারণ একটা তাফসীরের সাথে গত তাফসীরে যদি মিল না দেই তাহলে অনেকে বুঝতে কি হবে, কষ্ট হয়ে যায়। এই জন্য মিল করে দিলাম, আগে একটা সম্পর্ক করে দিলাম। আর সুতরাং এখন যে তাফসীর করব এই মিলটা রেখে আপনারা আজকের তাফসীরটা বুঝতে আপনাদের কি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানো, আপনারা যিনি বোঝেন। আপনারা যদি না বোঝেন আর আমি যদি আমার মতন তাফসীর করে যাই, আমি মনে করি আপনাদের কোনো লাভ হবে না। আপনারা লাভবান হন, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। আজকে তাফসীর হবে 51, 52, 53 এবং 54, মোট 4টি আয়াতের তাফসীর হবে। মূলত এটার তাফসীর বলতে কি, ঘটনা। মূসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি বিস্তৃত আকারে কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে, এবং এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় বর্ণনা হয়েছে। আর সবচেয়ে মানুষদেরকে ইমপ্রেস করে মূসা আলাইহিস সালামের ঘটনা। যত বিদেশি সেলিব্রিটি আছে, নব মুসলিম বিভিন্ন সেলিব্রিটি যারা আছে, তারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় মূসা আলাইহিস সালামের ঘটনা পড়ে। তাদের ভাল লাগে মূসা আলাইহিস সালামের ঘটনা। আর মূসা আলাইহিস সালামকে শুধু মুসলমানরা শ্রদ্ধা করে না, ইহুদি, খ্রিস্টান এবং জরথুস্ত্রীয় একটা ধর্ম আছে, জরথুস্ত্রীয়, ওনারা এবং ইসলাম সমন্বয়
মুসা আলাইহিস সালামকে তারা কি করে থাকে বলেন? শ্রদ্ধা এবং সম্মান করে থাকে। এই ঘটনাগুলিকে তারা খুব বেশি বেশি আলোচনা করে থাকে। তাহলে 51 নম্বর আয়াত 52 নম্বর আয়াতের মধ্যে যে ঘটনাটা আল্লাহ তাআলা বলেছেন সেটা আপনাদেরকে অল্প কথার মধ্যে ইনশাআল্লাহ বোঝাবার চেষ্টা করব। সেই কথাটা বলার আগে কোরআনের এই দুটি আয়াতের তর্জমাটা করে নেই, একটু মনোযোগ সহকারে শোনেন আল্লাহ কি বলছে। কাউলুহু তাআলা ওয়াইদ, স্মরণ করো সেই দিনের কথা, ওয়া'আদনা মূসা, আমি মুসার সাথে ওয়াদা করেছিলাম, 40 লাইলাতান, 40টি রাতের। আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনের কথা, ওয়া'আদনা, আমি ওয়াদা করেছিলাম মুসার সাথে 40 লাইলাতান, 40টা রাতের। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি, মুসা যখন সেই 40টি রাত পার করার জন্য, দিন পার করার জন্য যখন আমার কাছে আসলো, সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি, এই সুযোগে তোমরা গোবৎসকে উপাস্য হিসাবে গ্রহণ করলা। মুসা গেলেন আল্লাহর কাছে, এই সুযোগে বনি ইসরাইল গোবৎস, বাছুর, গরুর বাচ্চা, বাছুর বলে গ্রাম অঞ্চলে, গোবৎস। সুম্মা ইস্তাখাযতুমুল ইজলা, তোমরা বাছুরকে গ্রহণ করলা, মিন বা'দিহি, মুসা চলে যাওয়ার পরে। কি হিসেবে গ্রহণ করলা? ঈশ্বর হিসাবে। ওয়া আনতুম যালিমুন, তোমরা জালেমকারী হয়ে গেলা। সুম্মা আফাউনা আনকুম, এরপর মিন বা'দি যালিকা, এরপর আমি তোমাদের এই অন্যায়টা ক্ষমা করে দিয়েছি। তোমরা যে আমার সাথে শিরিক করেছিলে গোবৎসকে পূজা করে, সেটা আমি আল্লাহ কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এই যে দুইটা আয়াত, এই দুটি আয়াতের তর্জমা আপনারা শুনলেন। এটার কি ঘটনা বা তাফসীর সেটা বলতে গেলে আপনাদেরকে আমি একটু পিছন থেকে শোনাতে চাই, কারণ এখানে যে ঘটনা ঘটেছে এটা বুঝতে হলে আপনার একটু আগের ঘটনাটা জানতে হবে। কোরআন মজিদে কোথাও মুসা আলাইহিস সালামের ঘটনা কি করে না একসাথে বলে না কেন ভাই? বর্ণনা করেননি আল্লাহর বলেন, বিভিন্ন জায়গায় যখন দরকার পড়েছে আল্লাহ বলেছেন, কিন্তু এটার মিলটা করতে হবে কাদের বলেন তো? আমাদের। মিল করে আপনাদেরকে বুঝাইতে হবে, এটা তো হলো কোরআনের তাফসীর। তো এখানে আল্লাহর রাব্বুল আলামিন যেটা বোঝাচ্ছেন যে আমি মুসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করলাম যে তুমি 40টা দিন আমার এখানে পার করবা, তোমার সাথে আমার কি আছে? কিছু কথা আছে। মুসা যখন গেলেন সুযোগে তারা গোবৎস পূজা করলো, জালেমকারী হয়ে গেল। এটা কিভাবে হইল? এটা বুঝতে গেলে আপনাদের আবার সেই গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনার সাথে জোড়াতালি দিতে হবে। কি দিতে হবে? জোড়াতালি। ঘটনা কি শেষ হয়েছিল? বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হইলেন। পার হওয়ার পরে এইদিকে চলে আসলেন, এই পারে আসার পরে তখন তো আবার ফিরাউন তার দলবল সহকারে পানিতে ডুবে মারা যায়। এই সমস্ত দৃশ্য, পানি দুপাশ চলে যাওয়া, মাঝখানে রাস্তা হয়ে যাওয়া, একেবারে নিমিষে মুহূর্তের মধ্যে বনি ইসরাইল হাজার হাজার সদস্য সহ সমুদ্র পার হয়ে যাওয়া, এবং ওপারে গিয়ে সমুদ্রের তীরে বসে এটাও নিজের চোখে দেখা যে ফিরাউন তার দলবল ডুবে যাচ্ছে, এটাও তারা দেখতেছে। সবকিছু দেখলো, দেখার পরে তাদের মধ্যে আনন্দ শুরু হয়ে গেল। 400 থেকে 450 বছর যেই বনি ইসরাইল ফিরাউনের দাসত্বের জেলখানায় ভুগছিল, তিলে তিলে নিজেদেরকে শেষ করে দিচ্ছিল, সেই আযাব থেকে, এত মহামারী থেকে তারা মুক্তি পেয়েছে। আনন্দ না করলে কি হয় ভাই? কি বলেন? আনন্দ তো করতেই হয়। তখন বনি ইসরাইলরা বিভিন্ন ধরনের বলতে পারেন যে নাচানাচি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? নাচানাচি। বাচ্চারা নাচতেছে, পুরুষ যারা আছে তারা তাদের কাছে যে দফ, ঢোলের মতন দফ বলে, ওইটা বাজাচ্ছে, এরকম ভাবে আনন্দ করতেছে। মহিলারা খুব খুশি, মহিলারা উলু উলু দিচ্ছে, এরপর মহিলারা গীত গাচ্ছে। যেরকম ভাবে গ্রাম অঞ্চলে দেখেন না মহিলারা গীত গায় একসাথে বসে, ঠিক এরকম ভাবে মহিলারা গীতের মাধ্যমে আনন্দ করছে।
বাচ্চারা নাচানাচির মাধ্যমে আনন্দ প্রকাশ করতেছে, আর পুরুষরা দোফ বাজাচ্ছে আর আনন্দ প্রকাশ করতেছে। মুসা আলাইহিস সালাম বলে, থামো, নাচানাচি পরে, আগে শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমরা যে সমুদ্র পার হইলা, এটা কে করেছে জানো? আল্লাহ করেছেন। তোমাদেরকে সমুদ্রে পার করেছেন কে? আল্লাহ। তোমাদেরকে ফিরাউনের আযাব থেকে নাজাত কে করেছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম আগেই তাদেরকে ভালো করে বুঝিয়ে দিলেন যে এই সমুদ্র পার এটা কিন্তু আমি করি নাই, করেছেন কে? আল্লাহ। কারণ তিনি যদি তাদেরকে বিষয়টা ক্লিয়ার করে না দেন, দেখা যাবে কি কয়দিন পরে এই বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামের পূজা করা শুরু করে দেবে। ঠিক হন? তাকে পূজা করা শুরু করে দেবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বিষয়টা ক্লিয়ার করে দিলেন যে এই বনী ইসরাঈল, এই যে সমুদ্র পার হইলা, এটা করেছেন আল্লাহ, যাকে দেখা যায় না, তার ইবাদত করো। যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় তাহলে তোমরা কি করো? তার শুকরিয়া আদায় করো। তখন তারা বলেছিল, আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার জন্য কি করো? রোজা রাখো। কি রাখো? রোজা। আর ওই দিনটা ছিল আশুরার দিন, ওই দিনটা ছিল আশুরার দিন। তো মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে তখন তাদের নাচানাচিটি থামে, এরপর তারা কি করে? রোজা রাখে। এই রোজাটা মূলত আশুরা রোজা এখান থেকে শুরু হয়েছে। তাহলে আশুরা রোজা মোটামুটি অনেক বয়স, কি বলেন? অনেক বয়স। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, চলো আমরা ইসে চাই, কিনানে যাই। কিনান বর্তমান যেটা ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এটা সমন্বয়ে একটা অঞ্চল ছিল তখনকার যুগে, তার নাম ছিল কিনান। মুসা আলাইহিস সালাম বললেন, চলো আমার সাথে, আমরা এখান থেকে ছেড়ে আমরা চলে যাব কোথায়? কিনান। আর মিশরে আমাদের থাকা হবে না। এই মিশর আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি, তোমাদেরকে দাসত্বের জেলখানায় তোমাদেরকে দীর্ঘদিন বন্দী করে রেখেছিল। আজকে তোমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে মুক্তি লাভ করেছো, মুক্তি পেয়েছো, সুতরাং আমার সাথে চলো, আমি তোমাদের জন্য সুন্দর একটা আবাসনের ব্যবস্থা করে দেব। তখন সেই গোত্রদেরকে নিয়ে তারা হাঁটা শুরু করলেন। সমুদ্রের তীর বেয়ে তারা হাঁটতেছেন। আনুমানিক 6 থেকে 7 বা 8 মাইল যাওয়ার পরে একটা মরুভূমি শুরু হয়, যেই মরুভূমিকে বলা হয় সানাই মরুভূমি। কি বলা হয় ভাই? সানাই অথবা সিনাই অথবা তিহ উপত্যকা। এটা মাথায় রাখেন, সানাই কি বলা হয়? সানাই। এই সানাই উপত্যকা শুরু হয় মূলত মুক্তি লাভ করার পরে সমুদ্রের এপারে যখন আসে, তখন 6 থেকে 7 বা 8 মাইল বা 10 মাইল, এরপর শুরু হয়ে যায় কি বলেন? সানাই মরুভূমি, বিশাল আকারের। এই মরুভূমি কত বড় আপনাদেরকে বলি, আপনারা ম্যাপে যখন দেখবেন দেখতে পারবেন যে আপনারা সুইস খাল তো নাম শুনেছেন। সুইস খালের একেবারে শুরুটা এটা হলো রেড সি, লোহিত সাগর। কি বলে, লোহিত সাগরের মাঝখানেই আপনার কি সুইস খাল। সেই সুইস খালের আগে একেবারে দেখবেন একটা ম্যাপের মধ্যে এই ত্রিভুজের মতন একটা ম্যাপ, এরকম ত্রিভুজের ম্যাপ। তা এই জায়গা থেকে শুরু হয় মুসা আলাইহিস সালামের যাত্রা। শুরু হতে হতে একেবারে বর্তমান যে গাজা আছে সেই গাজার পর্যন্ত, এই পুরা জায়গা, ইসরায়েল, ফিলিস্তিন, টোটাল জায়গা পুরাটা কি ছিল একসময় বলেন? মরুভূমি। বলেন না কেন ভাই? মরুভূমি। আর যার নাম ছিল সানাই মরুভূমি। সভ্যতা একমাত্র ছিল কোথায়? মিশরের পরে সবচেয়ে বেশি সভ্যতা সেটা ছিল ফিলিস্তিনে। আর এর মাঝে কি ছিল না? কোনো সভ্যতা ছিল না। যাই হোক, তা মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে হাঁটা শুরু করলেন সানাই পর্বত, সানাই মরুভূমির দিকে। তা যাওয়ার আগে মোটামুটি কয়েকটা গ্রাম তাদের চোখে পড়ে। এখন বনি ইসরায়েলদের সামনে মুসা আলাইহিস সালাম লাঠি একটা হাতে, এরকম একটা লাঠি, মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, পিছনে পিছনে বনি ইসরায়েল আসতেছে, আর আসতেছে, আর দুদিকে তাকাচ্ছে। তখন তারা খেয়াল করে একটা গ্রামের মানুষেরা তারা মূর্তি পূজা করতেছে। দেখেন বনি ইসরায়েল যে কত তেরা জাতি, মানে কুত্তার লেজের মতন, কুত্তার লেজ যতই টানেন সোজা হবে না, ঠিক বনি ইসরায়েলদের অবস্থা এমনই ছিল। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ আগে তাদেরকে বোঝাইলেন যে এই দেখো, তোমাদেরকে পার করেছেন আল্লাহ, মুক্তি দিয়েছেন আল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আচ্ছা, নিজের চোখে এত কিছু দেখার পরে যেই সত্তা পার করেছেন, কমপক্ষে তারই তো ইবাদত করার দরকার ছিল নাকি ভাই? তারই তো ইবাদত করা দরকার ছিল, উপাসনা করার দরকার ছিল।
কিন্তু এই বনি ইসরায়েল জাতিরা কি করলো, যখন দেখলো গ্রামের মধ্যে মূর্তি পূজা হচ্ছে, তখন পিছন থেকে একটা দল বলল, এ মুসা থামো, মুসা থামো। মুসা আলাইহিস সালাম কি রে, হঠাৎ করে থামা তুমি কিসের আবার? পরে মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে তারা বলতেছে, এই যে মূর্তি দেখতেছো মূর্তি, আমাদেরকে এরকম একটা মূর্তি বানাই দাও, আমরা পূজা করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম মিজাজটা গরম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু অনেক রাগী লোক ছিলেন, জানেন তো নাকি, গরম মিজাজি। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ চিন্তা করলেন, বলেন, আরে গোবত নির্বোধের জাত, নির্বোধের দল, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বুঝাইলাম যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে 450 বা 400 বছরের জেলখানা থেকে লাভ মুক্তি দিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করতে হবে। এত কিছু বোঝানোর পরে এখনই তোমরা ভুলে গেলে তোমরা এখনই বলতেছে যে আমাকে মূর্তির ব্যবস্থা করে দাও। তখন বোঝানো, আচ্ছা ভুলে গেছে, ক্ষমা চাই। ঠিক আছে, চলো সামনে চলো। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আবার সামনে যাওয়া শুরু করলেন। মোটামুটি 8 বা 10 মাইল যাওয়ার পরে শুরু হয়েছে কি বলেন, এই সানাই মরুভূমি বা সিনাই মরুভূমি। এই সানাই মরুভূমির মধ্যে হাঁটা শুরু করতেছে। হাঁটা শুরু করতে এক পর্যায়ে তারা তিহ উপত্যকা, কি বললাম বলেন তো, তিহ উপত্যকা কাকে বলে, মরুভূমি কাকে বলে? মরুভূমি কাকে বলে আপনারা জানেন, চাটিয়াল ময়দান, যেখানে কোনো বৃক্ষ নাই, যেখানে কোনো শাকসবজি ফসল কিছুই উৎপাদন হয় না, জায়গায় জায়গায় কোথাও কি বলে পাথরের কোনা দেখা যায়, বিভিন্ন জায়গায় বালু, একেবারে জীর্ণ শীর্ণ একটি এলাকা, দীর্ঘ দূর পর্যন্ত শুধু বালু আর বালু, যেখানে পানির কিনায় কোনো ব্যবস্থা নাই, ফলের ব্যবস্থা নাই, বৃক্ষের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, যেখানে জীবন যাপন করা একেবারে মানুষের জন্য দুষ্কর ছাড়া অন্য কিছু না। সেই মরুভূমির মাঝে যখন গেলেন, যাওয়ার পরে তিহ উপত্যকা বলা হয়, দুইটা পাহাড়ের মাঝে একটু জায়গা থাকে যেখানে শান্তি মতন একটু থাকা যায়, একটু আরাম করা যায়। সব জায়গায় তো থাকা যায় না, যেখানে উপত্যকা আছে, একটা ঘাটি আছে, সেখানে মূলত থাকতে পারেন। তখন সেই মরুভূমির কিছু দূর যাওয়ার পরে তারা সেই তিহ নামক উপত্যকা, সেখানে তারা আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে এরপর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, এর মাঝে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এর মাঝে কি শুরু হইলো? এখন তারা বলতেছে, ও মুসা, কি এই যে তুমি যে নিয়ে আসলা আমাদেরকে যে নিয়ে আসলা, এখন খাবো কি? আমরা খাবোটা কি? এই যে এমন একটা জায়গায় আল্লাহ, যেখানে সুদূর মরুভূমি, শুধু মরিচিকা, কোথাও পানি নাই, আমরা খাবোটা কি? তখন মুসা আলাইহিস সালাম তাদের জন্য, এই সামনে আসতেছে, এই জন্য আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলি, যেহেতু সামনে আসতেছে এই জন্য বিস্তারিত বলা যাবে না। মুসা আলাইহিস সালাম কি করলেন, তাদের জন্য পাথরে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরের 12টা পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ, 12টা ঝর্ণা বের হয়ে গেল। বের হওয়ার পরে এখন তো তারা এই পানি খাওয়া নিয়ে তো মারামারি শুরু করে দেবে। মুসা আলাইহিস সালাম ভাগ করে দিলেন, এই জাতি এই ঝর্ণা থেকে পানি পান করবে। 12টা গোত্র ছিল, 12টা গোত্রকে 12টা ঝর্ণা দিয়ে তাকে বোঝাই দিলেন, যাক পানির ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা দেখেন তো, এখানে একটা কথা শুনেন, মুসা আলাইহিস সালাম এই যে পাথরে যে বাড়ি দিলেন, আচ্ছা বলে তো, পাথরে কি বাড়ি মারলে পানি বের হওয়ার কথা? পানি বের হয় কোথা থেকে? আল্লাহ বলতেছেন পানি বের হয় মাটি থেকে। মাটি খনন করলেই তো পানি বের হবে, পাথর থেকে মারলে পানি বের হবে, এটা কি যুক্তিতে ধরে? না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ বললেন যে তুমি লাঠিটা পাথরে মারো। এখন মুসা আলাইহিস সালাম সাথে সাথে পাথরে লাঠি মারলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু যুক্তির দিকে তাকাননি, তিনি তাকিয়েছেন আল্লাহর দিকে। কারণ যুক্তির কাছে যদি মুসা জিজ্ঞাসা করতেন, তাহলে যুক্তি বলতো, দুধ বেটা, এই লাঠিটা যদি পাথরে মারো তাহলে লাঠি তো ভেঙে যাবে, লাঠি যাবে ভেঙে। আর পাথর থেকে কেমনে পানি বের হয়? এটা তো অসম্ভব। বিশাল একটা পাথরের টুকরা আপনি বাড়ি দিলেন, ঝর্ণা বের হয়ে যাবে, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু মুসা আলাইহিস সালাম, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? যুক্তি আর ঈমান কোনোদিন এক হতে পারে না। মুসা আলাইহিস সালাম যুক্তির দিকে তাকাইলেন না, কারণ যুক্তির কাছে যদি তিনি বলতেন, তাহলে যুক্তি বলতো না, দরকার নাই, পাথর থেকে পানি বের হবে না। তিনি মারলেন, সাথে সাথে মারলেন, পানি বের হয়ে গেল। এটা মূল একটা কথা, তাই ইঙ্গিত দিলাম আপনাদেরকে। পানি বের হয়ে গেল, বাস। এরপর খাবারের ব্যবস্থা হয়ে গেল। খাবার কি ব্যবস্থা হলো এটা সামনে বলবো।
এই জন্য সংক্ষেপে বলতেছি, আসমান থেকে দুই ধরনের খাবার বের হইতো, আসতো। একটা নাম ছিল মান্না, আর একটা ছিল সালওয়া। মান্না ছিল হালুয়া, আর সালওয়া ছিল এক ধরনের চড়ুই পাখি বা কোয়েল পাখির মতন ছোট ছোট পাখি। এবার বুঝতে পেরেছেন? তাহলে বনি ইসরায়েলরা গেল কোথায়? সানাই বা সিনাই মরুভূমিতে, একবারে মাইল কি মাইল বিশাল একটা মরুভূমি। সেই মরুভূমির মাঝে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তারা কি পেলে বলেন তো? পানি। এটা ছিল আরেকটা নিয়ামত। এটা ছিল কি? আরেকটা নিয়ামত। এখন পানির ব্যবস্থা তো হয়ে গেল, দরকার কি? খাবার। খাবারও ব্যবস্থা হয়ে গেল। আর এই মরুভূমির মাঝে খাবার ব্যবস্থা হওয়া, এটা হলো আরেকটা নিয়ামত। মোটামুটি পানির ব্যবস্থা হইল, খাবার ব্যবস্থা হইল। এখন বনি ইসরায়েল বলতেছে, ও মুসা, পানির ব্যবস্থা তো করলা, খাবারের ব্যবস্থা করলা, কিন্তু এই রোদের নিচে থাকা যায় না, গরমে থাকা যায় না, তীব্র গরম রোদ। মুসা বললেন কি করতে হবে? আল্লাহর কাছে বলো কিছু একটা ব্যবস্থা করতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই জাতির জন্য পানির ব্যবস্থা করে দিলা, খাবারের ব্যবস্থা করে দিলা, এখন তুমি একটু ছাতির ব্যবস্থা করে দাও, ছাতির ব্যবস্থা করে দাও। এখন এই মরুভূমির মাঝে ছাতি কোথায় পাওয়া যাবে বলেন ভাই? দেখেন, আল্লাহু আকবার। ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা, আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে আদেশ করলেন, মেঘ, আকাশের মেঘ, মেঘকে আদেশ করলেন তোমরা ছাউনি স্বরূপ আমার এই বান্দাদের উপরে থাকবা। বনি ইসরাইলদের গোত্র ভেদে বিভিন্ন মেঘ ভাগ হয়ে গেল, যেখানে তারা যাইতো সাথে সাথে আকাশের মেঘ তাদের সাথে যাইতো। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের জন্য আকাশের মেঘকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে বানিয়ে দিলেন বলেন? ছাতা বা ছাউনি বানিয়ে দিলেন। দেখেন এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু করলেন, মুসা আলাইহিস সালাম কত কিছু করলেন। আচ্ছা বলেন তো, এত কিছু করার পরে তাদের উচিত ছিল না মুসা আলাইহিস সালামের একেবারে অন্ধ ভক্ত হয়ে যাওয়া? বলেন না কেন ভাই? হুজুররা সাধারণত পীর সাহেবরা হুজুরে একটু কেরামতি দেখায়, তাই পাগল হয়ে যায়। দয়াল তুই আল্লাহ, তুই আল্লাহ। পীর সাহেব যদি কিছু দেখা যায় তো কি বলে? দয়াল তুই আল্লাহ, তুই রসুল। এই অবস্থা। যাই হোক, মুসা আলাইহিস সালাম এত কিছু দেখাইলেন, কিন্তু তাদের মধ্যে কোনো ভক্তির লক্ষণ নাই। একবার বলে ভুলে যায়। তো এবার আসেন মূল কথায়। এটা যদি না শোনেন তাহলে আপনারা মিস করলেন সবকিছু। এরপর মুসা আলাইহিস সালাম বলতেছে, এই শোনো, এদিকে আসো, সবাই আসো, বসো। বসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করলাম, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম, আমি তোমাদের জন্য ছাতার ব্যবস্থা করলাম। এখন আমার একটা কথা শুনবা? মনে এসে বলতে, হ্যাঁ হ্যাঁ, কি বলো, শুনবো না মানে? অবশ্যই শুনবো। মুসা বলতেছেন, আমি আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, আল্লাহর সাথে আমার একটা কথা হয়েছে। আল্লাহ আমাকে বলছেন 40 দিনের জন্য তুর পাহাড়ে যাইতে, 40 দিনের জন্য তুর পাহাড়ে যাইতে। আমি সেখানে যাব, তোমাদের জন্য কিছু একটা নিয়ে আসবো, তোমাদের জন্য ভালো কিছু একটা নিয়ে আসবো। আল্লাহ আমাকে কি হাদিয়া দেয় না দেয় আমি জানি না, তবে তোমাদের জন্য কিছু ভালো একটা আমি হাদিয়া নিয়ে আসবো। এখন বনি ইসরাইল বলতেছে, আচ্ছা ঠিক আছে যাও। এই যে দেখেন এবার মূল কথা, ওয়াইদ ওয়া'আদনা, আল্লাহ বলতেছেন স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি মুসা আলাইহিস সালামের সাথে 40টা দিনের ওয়াদা করেছিলাম। অর্থাৎ মুসা আলাইহিস সালাম 40টা দিন তুর পাহাড়ে কাটাইবে, সেখানে আল্লাহর সাথে তার কথা হইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আরে কি ভালোবাসার কথা। আমরা তো নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলি কিনা? এ ভাই বলেন না কেন? আমরা কিন্তু আল্লাহর সাথে কথা বলি। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয়। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেয়। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখনও আল্লাহ উত্তর দেয়। বান্দা যখন নামাজের মধ্যে কোরআন পড়ে, নামাজের বাহিরে কোরআন পড়ে, মূলত সে শুধু কোরআন পড়ে না, বরং সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের মাধ্যমে আমরা তো আল্লাহর সাথে কথা বলি, কিন্তু মুসা আলাইহিস সালাম একেবারে আল্লাহর সাথে কি করতেন বলেন? সরাসরি কথা হইতো, দেখতে পারতেন না, শুধু কথা হইতো, অডিও কথা। কি বলেন? অডিও, ভিডিও ছিল না। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথা, কথোপকথন, এটা কি ছিল না বলেন? ভিডিও ছিল না, অডিও ছিল। এই জন্য যারা বলে যে ভিডিও ছিল, এটা ভুল কথা। একবার ভিডিও কলে আবদার করেছিল
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার সাথে তো প্রত্যেকদিন অডিও কথা হয়, একদিন ভিডিও কথা বলি না। তখন অনেক লম্বা একটা ঘটনা, এটা পর একদিন বলবো ইনশাল্লাহ। তখন যাই হোক, মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাই দিলেন। বুঝাই দেওয়ার পরে তিনি চলে গেলেন কোথায়? তুর পাহাড়ে। ভাই হারুন আলাইহিস সালামকে বলে দিলেন, এই আমি কিন্তু যাচ্ছি তুর পাহাড়ে, তুমি কিন্তু এই বনি ইসরায়েলদেরকে দেখে রাখবা, কারণ এরা কিন্তু অনেক তেরা জাতি, অনেক তেরা জাতি। না জানি আমি যাওয়ার পর আর একটা আকাম ঘটাই দেয়, না জানি আমি যাওয়ার পর একটা আকাম ঘটাই দেয়। ঠিক যেরকম বলছেন সেরকম বিশাল একটা আকাম হয়ে গেছে। কি একটা আকাম, এবার আপনারা শোনেন মনোযোগ দিয়ে। ওই যে আল্লাহ বলতেছেন, মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে, এইদিকে দায়িত্ব দিলেন হারুন আলাইহিস সালামের কাছে। এরপরে কি ঘটনা ঘটলো, এই যে পরের আয়াত আমি আপনাদেরকে বুঝাইতেছি। সেটা হলো, একদিন মোটামুটি মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন 30 দিনের কথা। কয়দিনের কথা? 30 দিনের কথা। 30 দিনের কথা বলতেছে। এখন মোটামুটি 30 দিন যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 দিন বাড়াই দিলেন। কয়দিন বাড়াই দিলেন? 10 দিন। এটা সূরা আরাফের মধ্যে আছে, এখানে নাই। সূরা আরাফের মধ্যে আছে যে আমি 30 দিনের কথা বললাম, এরপর আবার 10 দিন আমি বাড়াই দিলাম। তো 30 দিনের কথা বলে গেছে কে? মুসা আলাইহিস সালাম। এখন 30 দিন যখন হয়ে গেল, তখন দেখে মুসা আর আসে না। আর এইদিকে একটা বদমাইশ শয়তানের লিডার, নাম হলো সামিরি। নাম কি? সামিরি। এই সামিরি ছিল একটা শয়তান, আস্ত একটা শয়তান। এই শয়তান কি করলো, সবাইকে ডাক দিচ্ছে, এই সবাই এদিকে আসো। দেখবেন সব জায়গায় ভেজাল লাগানোর মতন একজন থাকে, থাকে কিনা বলেন? সব জায়গায় দেখবেন একজন ভেজাল মার্কা লোক থাকেই, সে সব একেবারে পুরা উল্টা পাল্টা করে দেয়, সব উল্টাই পুল্টাই করে দেয়। সে সামিরি কি বললো, সবাইকে বললো সবাই আমার কাছে আসো। সবাই যখন আসলো বলতেছে, এই শোনো একটা জিনিস, মুসা গেছে আল্লাহর খোঁজে, আমি তোমাদের জন্য আল্লাহর ব্যবস্থা করে দেব। বনি ইসরাইল বলতেছে, কি বলো? হ্যাঁ, এই জন্য তোমাদের একটা কাজ করতে হবে। বনি ইসরাইল বলতেছে, কি কাজ? বলতেছে যে তোমাদের কাছে যার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে সবকিছু আমার কাছে দাও, আমার কাছে জমা দাও। সবাই যার যার কাছে যে পরিমাণ স্বর্ণ ছিল, কানের দুল, হাত, কি বলে চুরি, নুপুর, যার কাছে যা ছিল সব জমা করছে কার কাছে? সামিরির কাছে। সেই সামিরি সেটাকে আগুনের মধ্যে গলিত করে। গলিত করার পরে সেই স্বর্ণগুলিকে গলানোর পরে সেটা দিয়ে একটা বাছুর বানায়, একটা বাছুর, গরুর বাচ্চা বানায়। গরুর বাচ্চা বানানোর পরে সে কি করে, তার কাছে একেবারে সংরক্ষিত এক মুষ্টি মাটি ছিল। বুঝতেছেন আপনারা? এক মুষ্টি মাটি সে কি করলো, গরুর যে বাছুর ছিল, বাছুর নিজেই তৈরি করছে। তৈরি করার পর তার মুখে সে এক ফোঁটা কি বলছে, মাটিটা দিয়ে দিল। মুখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হাম্বা হাম্বা। বাছুরের মুখ থেকে কি শুরু হয়েছে? হাম্বা হাম্বা। এইদিকে হাম্বা হাম্বা শুরু হয়েছে বাছুরের মুখে, আর এদের মধ্যে কি শুরু হয়ে গেছে? আতঙ্ক, আতঙ্ক। সামিরি এখন বলতেছে, আরে মুসা গেছে আল্লাহর কাছে, আর আল্লাহ চলে আসে বাছুরের মধ্যে। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন তোমরা কি করো? তারা সিজদা করো, তারা সিজদা করো। তখন মুহূর্তের মধ্যে এই বনি ইসরাইল, এই তেরা জাতি, এতবার মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, শেষ পর্যন্ত সব কি হয়ে গেল বলেন? সব এলোমেলো হয়ে গেল। এখন সবাই সেই বাছুরকে পূজা করতেছে, সেই বাছুরকে পূজা করতেছে, পূজা করতেছে। হারুন আলাইহিস সালাম যায় বলতেছে, আরে ভাই তোমরা এটা কি করলাই, কি করতেছো? সরো এখান থেকে, সরো, তোমার কিন্তু খবর আছে। হারুন আলাইহিস সালাম বারবার বলতেছে, ভাই এই কাজটা করো না, মুসা যদি এসে দেখে তোমাদের 12টা কিন্তু বাজাই দেবে, একেবারে 12টা বাজিয়ে দেবে তোমাদের। সরো এখান থেকে, সরো, না তোমার কিন্তু সাইজ করে দেবো। কাকে বলতেছে? আমি কিন্তু আপনাদেরকে একবারে নিজস্ব ভাষায় বোঝাচ্ছি, একেবারে আপনাদের ভাষা করে আপনাদেরকে বোঝাচ্ছি। তখন হারুন আলাইহিস সালাম তাদেরকে বোঝাইলেন, কিন্তু যখন তারা হত্যার হুমকি দিল, তখন মুসা আলাইহিস সালাম আস্তে সরে গেলেন, সরে গেলেন। হারুন আলাইহিস সালাম সরে গেলেন। সরে যাওয়ার পরে সামিরি কি করতেছে, সে তাদের কিনে সেই গোবৎসের পূজা করতেছে। এখন 30 দিন, মোটামুটি 30 দিন পার হওয়ার পর শুরু হয়েছে তাদের পূজা। আর এই দিতে মুসা আলাইহিস সালামের যখন 40 দিন পার হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যেই হাদিয়াটা দেওয়ার কথা ছিল, সেটা ছিল মূলত তাওরাত কিতাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই যে সিলেট আছে না, কাঠের সিলেট, এই সিলেটের মতন কয়েকটা ধাপ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে দিলেন।
দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললেন, ও মুসা তুমি কি একটা বিষয় জানো? তুমি তো আমার প্রেমে কি হয়ে গেছো? পাগল হয়ে গেছো। আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে তুমি তো আমার ভালোবাসায় দেবা না, কিন্তু এদের আর একটা ঘটনা ঘটে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে কি? তোমার জাতি গোবৎস পূজা করা শুরু করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম মাথা গেছে গরম, মাথা গেছে গরম। তিনি কি করলেন? মাথায় করে সেই তাওরাত কিতাব দ্রুত বেগে তুর পাহাড় থেকে, তুর পাহাড় আপনার ইন্টারনেটের মধ্যে দেখবেন, ইউটিউবে বিশাল একটা পাহাড়, সেই পাহাড়ের একেবারে উপরে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। সেখান থেকে দ্রুত বেগে নামা শুরু করলেন। নামতে নামতে আয়েশা দেখে কি, যে বনি ইসরায়েলের বিশাল একটা অংশ তারা গোবৎসকে মাঝখানে রেখে সবাই সিজদা করতেছে, সবাই সিজদা করতেছে। মুসা আলাইহিস সালাম মিজাজ গেছে গরম হইয়া, যে মাথায় যে তাওরাত আছে তাওরাত দিছে ফেলাইয়া, মাথা থেকে তাওরাত ফেলাই দিছে নিচে। মাথা তার গরম হয়ে গেছে, তাওরাত নিচে ফেলাই দিছে। ফেলানোর পরে মুসা আলাইহিস সালাম তখন কাউকে কিছু বলতেছে না, আগে বাইরে ডাকছে, এদিকে এদিকে। যখন হারুন আলাইহিস সালাম কাছে আসছে, গলাটা ধরতে গেছে, গলাটা ধরতে গেছে। হারুন আলাইহিস সালাম সরে গেছে। কি করতেছো? তোমার আগে সাইজ করবো, আমি তোমার আগে সাইজ করব। তোমাকে আমি বিশাল একটা দায়িত্ব দিয়ে গেলাম যে আমি 40-30 দিনের জন্য যাচ্ছি, তুমি আমার এই জাতিকে একটু সুন্দর করে সংরক্ষণ করে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে তুমি একটু রাখবা, আগলিয়ে রাখবা। আর তুমি কি করলা? আমার অবর্তমানে এই জাতিকে কি করে দিলা? হারুন কি বলে? হারুন আলাইহিস সালাম বলতেছে, না ভাই, এখানে আমার কোনো দোষ না, তুমি আমার গলাটা ধইরো না। মুসা আলাইহিস সালাম রাগে হাতটা তার গলার দিকে বাড়াচ্ছিলেন, গলাটা ধরবেন, সাইজ করবেন। কিন্তু হারুন আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমার কথাটা শোনো, খামাখা আমার পর রাগ করো না। আমি এদেরকে এতবার বুঝাইলাম, কিন্তু শেষ পর্যন্ত এরা আমাকে হত্যা করার জন্য তারা কি করলো? আমার দিকে ধেয়ে আসলো, অগ্রসর হইলো। তখন আমি বাধ্য হয়ে আমি সরে গেলাম, তোমার আশায় থাকলাম। তখন মুসা আলাইহিস সালাম দিলেন একটা ধমক, বনি ইসরায়েলদেরকে কঠিন একটা ধমক দিলেন। ধমক দেওয়ার পর তাদেরকে বললেন, তোমরা এই কাজটা কেন করলা? এতবার তোমাদেরকে বুঝাইলাম, এত নিয়ামত আল্লাহ থেকে আমি কি করলাম? নিয়ে আসলাম তোমাদের জন্য, আর পরিশেষে তোমরা এই গোবৎস পূজা করলাম। এখন আর বনি ইসরায়েল কি করে? ওই যে দেখেন না, যারা আকাম যখন করে তখন একজন আরেকজনের উপর কি করে? দোষ চাপায়, ওর দোষ, ও বলতেছে ওর দোষ। শেষ পর্যন্ত সবাই বলতেছে মূলত দোষ আমাদের না, কারণ তুমি তো গেলা আল্লাহর সাথে কথা বলতে, কিন্তু এই সামিরি শয়তান, এই সামিরি বলতেছে আল্লাহ নাকি এখানে চলে আসছে, আল্লাহ চলে আসে। আমরা তো সরল সোজা মানুষ, আমরা বিশ্বাস করে নিলাম, আমরা সরল সোজা মানুষ, আমরা বিশ্বাস করে নিলাম। কারণ এই বাছুরের মুখ থেকে কি বের হচ্ছিল? বলেন না কেন? হাম্বা হাম্বা বের হচ্ছিল। এখন মুসা আলাইহিস সালাম হাবিয়া ধরছেন কাকে? সামিরিকে। এই বদমাশ এদিকে, এদিকে সামিরি। সামিরি এখন আসছে। মুসা আলাইহিস সালাম কিন্তু বিশাল একটা লোক ছিল, উগ্র কঠিন মিজাজ। ডাকার পরে হারুন আলাইহিস সালাম তাকে বললেন, যে কি বলে? মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি এই কাজটা কেমনে করলা? তখন সে বলতেছে, শোনেন একটা মজার একটা কথা। তখন হারুন সামিরি বলতেছে যে তুমি এই কাজটা কেমনে ঘটাইলা? সামিরি বলতেছে, শোনো মুসা, যখন আমরা সমুদ্র পার হইলাম, পার হওয়ার পরে তখন কিন্তু জিবরাইল আমাদের সামনে ছিল, জিবরাইল আমাদের সামনে ছিল। আর জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোড়ার উপর ছিল। সেই ঘোড়া যখন যাচ্ছিল তখন তার খুরে আগুন বের হচ্ছিল, আগুনের মতন বের হচ্ছিল, এবং খুর যেখানেই পড়ছিল, মানে ঘোড়ার পাও যেখানেই পড়ছিল সেখানেই মরুভূমির মধ্যে ঘাস, কি বলো, ঘাস জ্বালাইছিল। ঘাস মরুভূমির মাঝে কি হয় না বলেন? ঘাস তো হয় না। কিন্তু যখনই সেই ঘোড়া পাও দিত, পাওটা যখনই উঠাইতো, মুহূর্তের মধ্যে সেই জায়গায় ঘাস হয়ে যেত। স্বামী বুঝুন না, শয়তান মানুষের মাথায় তো কি শয়তানি বুদ্ধি। সে চিন্তা করছে না, এই মাটিটা কোনো সাধারণ মাটি না। তখন ঘোড়া, জিবরিল আলাইহিস সালামের ঘোড়া যেখানে পা দিত, এটা কিন্তু আমার বানানো ঘটনা, এগুলো সব কোরআন শরীফের মধ্যে আছে। আমি শুধু আপনাদেরকে বাংলা একটু জোড়া তালে দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আপনারা মনে করেন না যে হুজুর বানায় বানায় বলতেছে, সব কোরআন শরীফের মধ্যে আছে। এই ঘোড়া তখন সে বলতেছে যে এই জিনিসটা আমি খেয়াল করছি, কিন্তু কেউ খেয়াল করে নাই। তখন আমি এক মুষ্টি মাটি সেখান থেকে নিয়ে রাখলাম। রাখার পরে এরপর আমি সেই মাটিটাই মূলত, যেটা জিবরিল আলাইহিস সালাম এর পাও পড়েছিল, সেই মাটিটা মূলত আমি উঠিয়ে যখনই আমি ঘোড়ার মুখে দিলাম, কি বলে, বাছুরের মুখে দিলাম, মুহূর্তের মধ্যেই তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গেল। প্রাণ সঞ্চার হয়ে গেল, দেহটা রয়ে গেল জড় পদার্থ, কিন্তু মুখ থেকে বের হয়ে গেল জীবিত প্রাণীর, কি বলে, প্রাণীর মতন আওয়াজ। তখন মুসা আলাইহিস সালাম কষ্টের মধ্যে, রাগের মধ্যে তাকে একটা অভিশাপ দিলেন। অভিশাপটা কি? যে সামিরি, তুই আমার জাতিকে পথভ্রষ্ট করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই যতদিন দুনিয়ার মধ্যে থাকবি কেউ তোর কাছে আসতে পারবে না। যখনই তোর কাছে কেউ আসতে চাইবে তখন তুই তাদেরকে বলবি আমাকে ছুঁয়ো না, লা তামাসসুনি লা তামাসসুনি, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না, ওই তোমরা দূরে চলে যাও, ইযহাব ইযহাব সারিআ, দূরে চলে যাও, দূরে চলে যাও। তখন ঠিকই মুসা আলাইহিস সালামের এই বদদুয়াটা লেগে যায়। যতদিন সামিরি দুনিয়ার মধ্যে বেঁচে ছিল তার কাছে কোনো মানুষ আসতে পারে নাই। এটা ছিল মূলত কার বিচার? সামিরির বিচার। এখন এই যে বনি ইসরাইল যে আকামটা ঘটেলো, এখন তাদের বিচার করতে হবে না? বিচার করতে হবে নি? এখন কি বিচার এটা আবার সামনে আসতেছে। দেখেন এতক্ষণ যে ঘটনা বললাম মূলত এটা ছিল 51-52 নম্বর আয়াতের তাফসীর। আর মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গেলেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিলেন? তাওরাত। এটা হলো 53 নম্বর আয়াতের তাফসীর। এখন সামিরির তো একটা বিচার হইলো, এখন বিচার বাকি আছে কাদের? বনি ইসরাইলদের। এদের বিচার কোথায়? এদের বিচার হলো এই যে 54 নম্বর আয়াতের মধ্যে। বুঝতেছেন এবার ঘটনা? সমস্ত ঘটনাকে 4টি আয়াতের মধ্যে আনলাম। দেখেন কি বলতেছে, ওয়াইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকান, আমি মুসা আলাইহিস সালামকে কিতাব তাওরাত দান করলাম, ওয়াল ফুরকান এমন একটা জ্ঞান দান করলাম যার মাধ্যমে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা যায়। এই কিতাব কেন দিলাম? লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাও। এই যে 54 নম্বর আয়াত, এই 54 নম্বর আয়াতের মধ্যে কোন বিষয়টা আলোচনা করব? যখন সামিরিকে হযরত মুসা আলাইহিস সালাম তাকে বদদুয়া দিলেন, এখন বিচার করবেন কাদের? যেই বনি ইসরাইল সবাই কিন্তু আকাম করে নাই। এই গোবৎসের পূজা কিন্তু সমস্ত বনি ইসরাইল করে নাই। প্রায় বলতে পারেন যে 70 বা 80% লোক। কত বলেন ভাই? 70 থেকে 80% মানুষ মূলত এই গোবৎসর পূজা করেছিল, আর 20% মানুষ এরা হারুন আলাইহিস সালামের সাথে ছিল যারা গোবৎসের পূজা করে নাই। এখন সবাইকে ডাক দিলেন, সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম কি বলতেছেন? ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিলেন, সবাইকে ডাক দিয়ে সামনে বসাইলেন। সামনে বসাইয়া মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া কওমি, ও আমার জাতিরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, মানে মারাত্মক অপরাধ করে ফেলছো তোমরা। আমি গেলাম তাওরাত আনতে, এই সুযোগে তোমরা এই বাসুটার পূজা শুরু করে দিলা সামিরির কথা শুনে। আমি এত বুঝাইলাম, আমার কথা শুনলা না, কিন্তু এই সামিরি তোমাদেরকে বুঝাইলো ছলে বলে কৌশলে, আর সেটাই তোমরা শুনলা। অনেক মারাত্মক অপরাধ করেছো। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, মারাত্মক গুনাহ জুলুম তোমরা নিজেদের উপর করেছো। কিভাবে? বিত্তিখাদিকুমুল ইজলা, কারণ তোমরা গোবৎসকে ঈশ্বর হিসাবে গ্রহণ করেছো। তোমরা বাসুর পূজা শুরু করেছো। এই বাসুরকে ঈশ্বর হিসাবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের উপর অনেক মারাত্মক জুলুম করে ফেলেছো। এখন কেউ যদি কয় তোমরা অনেক অন্যায় করে ফেলেছো, তাদের মাঝে যদি বুঝ আসে তখন তাদের উত্তর কি হইতে পারে বলেন তো? যে এখন কি করণীয়? কথা ঠিক কিনা বলেন? এখন বনি ইসরাইল বলতেছে যে মুসা, আমরা ভুল তো করে ফেলছি, এখন আমাদের এটা সমাধান কি? কোন কাজটা করলে আল্লাহ আমাদের এই অপরাধ থেকে আমাদেরকে মুক্তি দেবেন? দেখেন শাস্তিটা ছিল অনেক মারাত্মক। শাস্তিটা কি ছিল? মারাত্মক ছিল। সেটা কি? ফাতুবু ইলা বারিউকুম, সুতরাং তোমরা যেহেতু জুলুম করেছো, ফাতুবু ইলা বারিউকুম, এখন তোমাদের পালা হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবাটা কেমনে করবা? এটা আল্লাহ বলতেছেন। তোমাদের তওবা শুধু মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এটা চলবে না। তোমাদের তওবা হলো ফাকতুলু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে নিজের হাতে হত্যা করবা। এটা কি সাধারণ তওবা? আচ্ছা, আমাদের এই ধর্মে কি এটা আছে? যত বড় অন্যায় করুক না কেন, কিন্তু নিজেকে কি বলে আত্মহত্যার, নিজেকে ধ্বংস করে দেবে, আত্মহত্যা করবে, এমন বিধান কি আছে? বা আরেকজন অপরাধ করেছে তাকে হত্যা করে দিবে, এমন বিধান কি আছে? নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের ধর্মটা ছিল অনেক মানে কঠিন। ধর্মের রীতিনীতি অনেক কঠিন ছিল, যেটাকে বলা হয় তাফরিত, অনেক বাড়াবাড়ি। আর ঈসা আলাইহিস সালামের ধর্মটা ছিল ইফরাত, মানে অনেক ছাড়াছাড়ি। আর আমাদের তাফরিত না, ইফরাত না, আমাদের হলো কি বলেন? মধ্যম পন্থা, মধ্যম পন্থা। এখন এই কথাটা যখন বললেন, আচ্ছা বলেন তো, প্রায় 70 থেকে 80% মানুষ এই আকামটা করছে।
এখন সবার তওবার শাস্তি কি? একজন আরেকজনকে হত্যা করবে। আচ্ছা, এইভাবে কি মন চায় বলেন? মন চায় না, কিন্তু এরপরও তারা কি হয়েছে? রাজি হয়েছে। তারা রাজি হয়েছে। প্রত্যেকের হাতে একটা করে কি ছিল? ধারালো ছুরি। প্রথমে দুইটা ভাগ করা হয়, এক ভাগ এদিকে আর এক ভাগ এদিকে। আচ্ছা, এক ভাগ এদিকে, এই ভাগে কারো সন্তান ছিল, এই ভাগে যারা ছিল তাদের কারো ভাই ছিল, কারো সন্তান ছিল। আর এই ভাগে যারা ছিল, এই ভাগে এই দলের কারো বাবা ছিল, কারো চাচা ছিল, কারো মামা ছিল। এখন পরস্পর মারতে হবে একজন আরেকজনকে। আচ্ছা, এইভাবে কি সম্ভব? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই দলে ছেলে সে হত্যা করবে এই দলকে, এই দলের মধ্যে কে আছে? বাবা। একে যদি নিজের চোখে বাবা যদি সামনে আসে, সে কি তাকে হত্যা করবে? করবে না। এখন মুসা আলাইহিস সালাম তাদেরকে দুইটা ভাগ করে দিলেন, এই পাশে একটা ভাগ, এই পাশে একটা ভাগ, প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। এরপর এখন বিষয়টা কেমনে সম্ভব? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্ধকার করে দিলেন, অন্ধকার করে দিলেন। এরপর বলে দিলেন, কুবা শামসু কুবা, কুবাইতে থাক। সেই অন্ধকারের মধ্যে ভাই একটু কল্পনা করেন, সেই অন্ধকারের মধ্যে এই দল এই দলের উপর ঝাঁপিয়ে পড়লো, এই দল এই দলের উপর ঝাঁপিয়ে পড়লো, আর একজন আরেকজনকে এমন ভাবে কুপাইলো। সন্তান কুপিয়েছিল বাবাকে, বাবা কুপিয়েছিল নিজের হাতে। এগুলো কিন্তু তাফসীরে আছে, সব দেখেন, সব লেখা আছে তাফসীরের মধ্যে। সন্তান নিজের হাতে বাবাকে হত্যা করেছিল, বাবা নিজের হাতে সন্তানকে হত্যা করেছিল, ভাতিজা চাচাকে হত্যা করেছিল, চাচা ভাতিজাকে হত্যা করেছিল। এরকম ভাবে আত্মীয় স্বজনের হাতেই আত্মীয় স্বজন সেই অন্ধকারের মাঝে কি হয়ে যায় বলেন? হত্যা শুরু যায়। মানে যে যাকে পাইছে কুবাইছে, যে যাকে পাইছে কুবাইছে। এখন এই দৃশ্য মূলত তারা দেখতেছে না, আমি কাকে কুবাচ্ছি, আমি কাকে হত্যা করতেছি, এটা কিন্তু তারা নিজেরা দেখছে না, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ না ভাই, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দেখতেছে। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে একজন আরেকজনকে এমন ভাবে মারতেছে যে এইভাবে যদি কুপাইতে থাকে একজনও বেঁচে থাকতে পারবে না, একজনও বেঁচে থাকতে পারবে না, তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা এখন কি থামো, এখন তোমরা থামো। এই কথা যখন বললেন, তখন সেই অন্ধকার, যে অন্ধকারের মূলত তারা মারামারি করছিল, এই অন্ধকারটা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যেন কেউ কাউকে দেখে মায়ায় যেন না পড়ে যায়। কারণ অন্ধকারের মধ্যে কে কাকে মারবে এটা তো কেউ দেখছে না, সুতরাং যে কেউ কাউকে মারতে পারে কিনা ভাই বলেন? অন্ধকারের মধ্যে যেই কাউকে কি বলে মারতে পারে, হত্যা করতে পারে। এই মূলত এই সুযোগটা করে দিয়েছিলেন কে? আল্লাহ। আর মূলত এটাই ছিল কি? তওবা। যখন এটা ঘটনা ঘটলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এইভাবে যদি তারা মারার করতে থাকে, একজন আরেকজনকে কুপাইতে থাকে, তাহলে আমার উম্মত সব কি হয়ে যাবে? শেষ। আল্লাহ তুমি থামাও, আল্লাহ তুমি থামাও। তখন মুসা আলাইহিস সালাম একটা আওয়াজ দিলেন এবং হাতের কাপড় দিয়ে একটা বাড়ি মারলেন। সেই বাড়ির আওয়াজটা অনেক কি বলে প্রকট হয়েছিল। এরপরে তারা সবাই থেমে যায়। থেমে যাওয়ার পরে যখন আলোকিত হয়, তখন দেখে যে কারো বাবা মরে আছে, কারো ভাই মরে আছে, আত্মীয় স্বজন রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে 70,000 মানুষ মারা গিয়েছেন। কত? 70,000। ইবনে কাসির খুলে দেখবেন, 70,000 মানুষ মারা গিয়েছিল। এটা মারা যাওয়ার পরে এখন যারা বেঁচে ছিল তারা এসে বলতেছে যে মুসা, আমরা তো তুমি যেটা বললা যে এইভাবে তওবা করতে হবে, আমরা তো করলাম, এখন আমাদের বিচার কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের হাতে যারা নিহত হয়েছে তারা শহীদের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। যে যাকে মেরেছে, যার যেই হত্যা হয়েছে, নিহত হয়েছে, তারা প্রত্যেকে কি হয়েছে বলেন? শহীদের মর্যাদা হয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে সেও শহীদের মর্যাদা পেয়েছে, আর কেউ যদি অপরাধ না করার কারণে যদি মারা যায় তা সেও কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আচ্ছা, শহীদের মর্যাদা যদি তারা পেয়ে যায় তার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই যে এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, মূসা তার জাতিকে বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, তোমরা পরস্পর গোবৎসকে ঈশ্বর রূপে গ্রহণ করার কারণে নিজেদের উপর জুলুম করেছো। সুতরাং ফাতুবু ইলা বারিকুম, তোমাদের সকলের তওবা করতে হবে। তওবা কেমনে করবা? ফাকতুলু আনফুসাকুম, একজন আরেকজনকে হত্যা করবা। এইভাবে তোমরা যদি মার্ডার হয়ে যাও, তোমরা নিহত হয়ে যাও, তাহলে তোমাদের এই তওবা আল্লাহর কাছে কবুল। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম,
এটাই তোমাদের জন্য, তোমাদের পালনকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণ। ফাতাবা আলাইকুম, তোমরা যদি এটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ তিনি তওবা গ্রহণকারী, ক্ষমাকারী, অত্যন্ত দয়ালু। তাহলে আজকের আলোচনা আপনারা শুনলেন। মূল কথা কি শুনলেন? যে মুসা আলাইহিস সালাম তাদেরকে নেওয়ার পরে তারা মুসা আলাইহিস সালামের কথা মানে নাই। না মানার কারণে তারা মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর প্রতি অবাধ্যতা করেছে। আর এই অবাধ্যতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। আর এই শাস্তিটা তাদের প্রতি লানত স্বরূপ ছিল না, বরং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা স্বরূপ ছিল। এখন আপনারা কেউ এই ঘটনা শুনে কেউ মাথার মধ্যে এটা আনবেন না যে এই বিষয়টা কেমন হয়ে গেল। আল্লাহ নিজে বলতেছেন যে একজন আরেকজনকে মারো। মূলত তখনকার শরীয়তে এই বিধানটা আল্লাহ তাআলা একবারই দিয়েছিলেন। মূলত কয়বার দিয়েছিলেন? একবারে দিয়েছিলেন। যারা শিরক করবে, যারা শিরক করেছে ওই মুহূর্তে তাদেরকে পরস্পরকে হত্যা করবে। মূলত ওই বিধানটা তখনই ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদের প্রতি জুলুম করেন না এই কথা বলে যে তোমরা একজন আরেকজনকে কুবাও, একজন আরেকজনকে মারো, এটা বলে আল্লাহ জুলুম করেন নাই, বরং তাদের কল্যাণের জন্য। অর্থাৎ তারা যদি এইভাবে নিজেকে শেষ করে দেয় তাহলে তাদের জীবনটা কি হয়ে যাবে বলেন? পবিত্র হয়ে যাবে। তারা শহীদের মর্যাদা লাভ করবে এবং এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার হিসেবে অনেক কিছু তারা গ্রহণ করবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ।